So this is the real pizza napoletana. আমরা অ্যাকচুয়ালি ঘুরতে ঘুরতে ফ্লাইট মিস করে ফেলতেছি, মাত্র 5 মিনিট বাকি আছে। এখন পর্যন্ত আমরা আমাদের গেট খুঁজে পাইনি, মনে হয় আজকে ফ্লাইট মিস করবো। এক্সকিউজ মি, আমি হচ্ছে পিৎজা খাইতে পারি না, এটা সত্য কথা। রুটি আর একটা হচ্ছে পমোদোরো, দ্যাটস মিন হচ্ছে তোমার টমেটো, আর হচ্ছে মোজারেলা চিজ। মানে যে বাংলাদেশের লেগুনা গাড়ি আছে না, বাংলাদেশের লেগুনা গাড়িতে উঠছি 5 টাকায় করে। আর এটা হচ্ছে আরেকটা জায়গা, সেটা পাতায়া পাতায় একটা ভাইব আছে যে দুই পাশে ঠিক আমাদের এই পাশে যদি তাকানো হয় পুরাটাই সাগর। নাপোলের রাস্তায় হচ্ছে একটা আলাদা শহর। সো আমরা এখন যাচ্ছি ভ্যানিস থেকে নেপলসে, যেটাকে ইতালিয়ান ভাষায় নাপোলি বলে। অ্যান্ড আমাদের ব্লগিং শুরু এখান থেকে। উই আর এয়ারপোর্ট। আমাদের সাথে আমার আছে ভাইয়া, আমরা দুজন মিলে যাচ্ছি। অ্যান্ড আমাদের গেট নাম্বার দেখলাম 53 থেকে 95 পর্যন্ত। সো লেটস ফাইন্ড আউট দ্য গেট। আনফর্চুনেটলি তখনই আমরা একটা স্কুইড গেমের ড্রেস পরা একটা ছেলেরে পাই। ও হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ভ্লগ করতেছিল। তো আমি বলছি আমরা কি একটা ক্লিপ বানাতে পারি কিনা, ও বলছে হ্যাঁ হ্যাঁ শিওর। পরে আমরা একটা ক্লিপ বানায় ফেলি। আমরা অ্যাকচুয়ালি ঘুরতে ঘুরতে ফ্লাইট মিস করে ফেলতেছি, মাত্র 5 মিনিট বাকি আছে। এখন পর্যন্ত আমরা আমাদের গেট খুঁজে পাইনি, মনে হয় আজকে ফ্লাইট মিস করবো। এক্সকিউজ মি ভাই, শেষ 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 শেষ, আজকে যেতে পারবো না, ওয়ার্কার মিজারিয়া। আমরা ফাইনালি গেট খুঁজে পাইছি, অ্যান্ড থ্যাংক গড এখানে আমাদের বাস আছে। বাস দিয়ে করে হচ্ছে আমাদের নিয়ে যাবে, ইউ ক্যান সি ওইখানে হচ্ছে প্লেন দেখা যাচ্ছে। যেহেতু একটা বিনারি থেকে আরেকটা মানে প্ল্যাটফর্ম অনেক দূরে দূরে, সো আমরা এখন বাসে উঠতেছি। তো বস এয়ারপোর্ট, আমার বাইক হয়ে গেল, ওই কই গেলা? Place the mask over your nose and mouth, secure with the strap. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong. নেপোলিতে হচ্ছে বাংলাদেশের মতো একটা সার্ভিস চালু আছে, যে আপনি চাইলে আপনার টাকা পয়সা বেশি থাকলে আপনি ট্যাক্সি দিয়ে যেতে পারবেন, অথবা আপনি বাস দিয়ে সিটিতে যেতে পারবেন, অথবা মাঝে মাঝে এরকম হয় যে 5-6 জন মিলা মানে একটা ট্যাক্সি ড্রাইভার যদি একজন একজন করে পায়, তাহলে 5 ইউরো করে পার পার্সন এরকম করে নিয়ে যায়। সো আমরা জানি না আমরা কোন ট্যাক্সি দিয়ে যাব, দেখি বাসটা যদি পাই তাহলে বাস দিয়ে যাবো, আর বাস না পেলে ট্যাক্সিতে যাবো। যদি টাকা পয়সা নেই ট্যাক্সি নেওয়ার, দেখি কী হয়। আমরা এরকম একটা ট্যাক্সি পেয়ে গেছি যেখানে আমাদেরকে ডাকতেছিল যে 5 টাকা করে পার পার্সন, আর আমরা এরকম একটা হাইস গাড়িতে উঠছি, এখানে মোট 10 জনের মতো আসছি। তো পার পার্সন আমাদের 5 টাকা করে ডাকছে। ইটস লাইক টমটম বাংলাদেশের, মানে যে বাংলাদেশের লেগুনা গাড়ি আছে না, বাংলাদেশের লেগুনা গাড়িতে উঠছি 5 টাকায় করে। গত 5 মিনিটে বুঝে গেছি এটা হচ্ছে পুরো বাংলাদেশি একটা ফটোকপি। আমাদের ট্যাক্সি ড্রাইভার যেমনি গাড়ি চালাচ্ছে, আর হচ্ছে ইতালিতে হর্ন বাজানো নিষেধ। এই শালারপুরে 5 মিনিট পর পথ করতেছে। ইতালিতে হর্ন বাজানো নিষেধ। এই শালারপুরে 5 মিনিট পর পথ করতেছে, আর এমনভাবে গাড়ি চালাইতেছে মানে বাংলাদেশের গুলিস্তানে এমনি গাড়ি চালায়। তাই আমি আগে পরে শুনছি যে নাপোলিতে হচ্ছে নাকি মানে ইতালির কোনো রুলস মানা হয় না, মানে ইতালিতে যত রুলস আছে এটা নাপোলিতে এসে মানা হয় না। এটা বাস্তব প্রমাণ দেখতেছি আর কি। সো আমরা এয়ারপোর্ট থেকে মাত্র হচ্ছে ট্রেন স্টেশনে আসছি। এটা হচ্ছে একদম মেইন সেন্ট্রাল ট্রেন স্টেশন, এবং ট্রেন স্টেশনের নিচতলায় হচ্ছে আবার মেট্রো। আমাদের বাংলাদেশে তো উপর দিয়ে মেট্রোটা হচ্ছে নিচে মেট্রো। সো মেট্রোতে করে আমাদের এখান থেকে আরও 15 মিনিটের মতো আমাদের হোটেলে যেতে। সো আমরা প্রথমে যাবো হোটেলে যে আমরা চেক ইন করবো, চেক ইন করে আমাদের ব্যাগ ট্যাগ রেখে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা বের হয়ে যাবো। So as you can see, আমরা হচ্ছে একদম নাপোলির প্রত্যেকটা গলি অলিগলিতে ঢুকলে কিন্তু এরকম দেখা যায় যে ধরো তোমার পুরো বাংলাদেশ। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের অলিগলিতে হচ্ছে রিক্সা ঢুকা যায়, আর এইসব ছোটোখাটো অলিগলিতে বড় বড় গাড়ি ঢুকে যায়। মানে 2টা গাড়ি কিন্তু আসা যাওয়ার মতো কোনো ওয়ে নেই, এত চিন্তা না। আর বিল্ডিংগুলো অনেক পুরানো, দেখতে পাবো প্রত্যেকটা বিল্ডিংয়ে, মানে একটা বিল্ডিংও আমার চোখে এখন পর্যন্ত রং করা পড়েনি। সবগুলো বিল্ডিংয়ে রং টং উঠে গেছে, কয়েক হাজার বছর আল্লাহ বানাইছে, এখন অস্তিত্ব নেই। আমরা এদিকে আমাদের হোটেল এখন আমরা পাইনি। সো এটা হচ্ছে আমাদের হোস্টেল, অনেক ভুতুরে ভুতুরে লাগতেছে যদিও, ইউ ক্যান সি। অ্যান্ড আই ডোন্ট নো ইন্টারেস্ট কই এদিকে ভাই, এমন কি এত ভুতুরে কেন? এটা ডর করতেছে। আই হ্যাভ সিট। ভাই লেটস গো লেটস গো লেটস গো লেটস গো।
ভাই তোমাদেরকে আমি বলতেছি নাপোলিতে আসলে খুব মানে ডরে এসো, ঠিক আছে? রাস্তাঘাট বেশি একটা ভালো না। রিসেপশনের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ না, দ্যাটস ওয়াই আমরা ভিতরে কোনো ভিডিও করতে পারিনি। সো আমরা তাড়াতাড়ি আমাদের চেকিংটা শেষ করে আমরা সাথে সাথে বের হয়ে গেছিলাম, জাস্ট একটু ফ্রেশ হয়ে আমরা সাথে সাথে পিৎজা খেতে বের হয়ে গেছি। সো এখানেই নিয়ে যাচ্ছি তোমাদের। সো দিস ইজ দ্য সিটি অফ দ্য পিৎজা, যা লাইক ইতালির মধ্যে সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে পিৎজা, আর পিৎজার মধ্যে সবচেয়ে বেশি ফেমাস জায়গা হচ্ছে নাপোলি। নাপোলিতে জাস্ট একদম মেইন স্ট্রিটে, যেখানে হচ্ছে তোমার সব একদম পিৎজার একদম মেইন বহর বলতে পারো। এখানে পিৎজার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে তিনটা, সামনে আসো। মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে তিনটা, একটা হচ্ছে রুটি, আর একটা হচ্ছে পমোদোরো, দ্যাটস মিন হচ্ছে তোমার টমেটো, আর হচ্ছে মোজারেলা চিজ। ইউ ক্যান সি দেয়ার ইজ আ মোজারেলা চিজ ওভার দেয়ার। নাপোলির মধ্যে সবচেয়ে সবচেয়ে বেশি ফেমাস পিৎজারিয়ার দোকান হচ্ছে সোরবেলো। আমি আশেপাশে কয়েকজন লোকালের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি। সো উই আর গোনা ইট দিস সোরবেলো, দিস রেস্টুরেন্ট ওভার দেয়ার, ইটস কল্ড সোরবেলো। সো আমরা ভিতরে যাই দেখি যে কেমন পিৎজা খাইতে কেমন লাগে। বেশ ভালো হবে, বাইরে অনেক মানুষ বসে আছে অ্যান্ড ইউ ক্যান সি দ্য ওভার দ্য স্ট্রিট। এখানে মানুষ রাস্তার পাশে খাচ্ছে, রাস্তার পাশে অ্যান্ড দৌড়াদৌড়ি করতেছে, এগুলোর মাঝখানে আবার হুন্ডা চলতেছে, মানে ইটস লুক লাইক পুরো বাংলাদেশে চলে আসছি আমরা। So this is the real pizza napoletana. That's mean the real Neapolitan pizza. So এখানে হচ্ছে আমাদের পিৎজার ডোটা দেখতে পাচ্ছো, খুবই সফট, খুবই নরম, ফ্লাফি, এন্ড এটা হচ্ছে মোজারেলা চিজ। এন্ড মোজারেলা চিজটা একটা চিজ, বাট এটাকে একটু কেটে দিচ্ছে, আমরা একটু কেটে দেখে এর মধ্যে কি আছে। Fresh mozzarella cheese. We're taking some pomodoro. That's mean tomato. Alright, so basically the পিৎজাটা হচ্ছে গরম, বাট মোজারেলা চিজটা ঠান্ডা, বাট দুইটা একসাথে খাইতে জোস লাগে। কারণ এক একজন এক একভাবে পিৎজা খায়, বাট আমি সবসময় প্রেফার করি আমরা কাইটা পিৎজা খাইতে। অ্যান্ড ওদের ডোটা অনেক বেশি নরম, জাস্ট লুক এট দ্য ডো। ডো অনেক ফ্লাফি অ্যান্ড অনেক স্মুথ, অনেক পাতলা। কারণ আমি হচ্ছে পিৎজা খাইতে পারি না, যেটা সত্য কথা। সো আমরা পিৎজা টিজা খেয়ে এখন হচ্ছে রওনা দিচ্ছি একটা মাউন্টেনের মতো একটা জায়গা, আই ডোন্ট নো কোন জায়গায় নিয়ে যেতেছে। মূলত হচ্ছে এই একটা পরিচিত ভাই আছে নাপোলিতে, খুব কাছের ভাই। সো ওনাকে আমি বলছি যে ভাই আমি তো নাপোলিতে আসতেছি, আমি কিছু চিনি না, সো আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে আমার জন্য ভালো হবে। সো উনি বলছে আসলে সমস্যা নেই, তুমি আসো। সো আমরা পিৎজা টিজা খাইছি, ভাইয়া চলে আসছে, এখন ভাইয়ার গাড়িতে করে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা তো দেখতে থাকো। সো দিস ইজ দ্য এক্স্যাক্ট পয়েন্ট যেটার জন্য আমরা এত দূরে আসছি, আমাদেরকে ভাইয়া নিয়ে আসছে। এই জায়গায় মূলত গাড়ি ছাড়া আসা যারা নর্মালি। জায়গাটা খুবই সুন্দর, ইউ ক্যান সি ব্রো লাইক পুরা সানসেট এই জায়গা থেকে দেখা যেতেছে। অ্যান্ড আমরা হচ্ছে বলতে পারো যে একদম নাপোলির একদম শেষ বর্ডারে, আমাদের পরে হচ্ছে তোমার ওই যে সিটা। আর তুমি এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা দ্বীপের মতো আছে, ওই দ্বীপটা কিন্তু পুরোপুরি সাগরের উপরে একটা পাহাড়ের দ্বীপ। আর এই জায়গা থেকে সূর্যের রশ্মিগুলো দেখা যাইতেছে ব্রো। আর ওই জায়গায় হচ্ছে অ্যাকচুয়ালি শহরটা দেখা যেতেছে পুরা, ওই জায়গায় শহর, তারপরে পিছনে পাহাড়, আর এটা হচ্ছে একদম সিটির লাস্ট মোড়। জাস্ট জোস। আমরা এই জায়গায় আরো কিছুক্ষণ থাকবো। রাত্রের ভিউটা যেহেতু দেখা যাবে না, আমরা রাতের ভিউটা দেখাতে পারতেছি না। ইফ পসিবল আমরা রাতের ভিউটা দেখাই। আর এটা হচ্ছে আরেকটা জায়গা, সেটা হচ্ছে আমরা তখন ওই পাহাড়ের ওই পাশে ছিলাম মূলত, এখন হচ্ছে পাহাড়ের এই পাশে চলে আসছি গাড়ি দিয়ে। অ্যান্ড আমাদের এই পাশে যদি তাকানো হয় পুরাটাই সাগর। আর এখানে নাইট ভিউটা আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে বাড়িগুলো কেমন কতটুকু দেখা যাচ্ছে আমি বলতে পারি না, বাট রিয়েলি ভিউটা অনেক সুন্দর। আর এই পাশে হচ্ছে পুরাটাই সাগর, সাগর দেখা যাচ্ছে, যতটুকু তাকানো যায় সব কিছু সাগর। ওই পাশে একটা টেম্পেলের মতো আছে, অনেক আগে, কয়েক হাজার বছর আগে টেম্পেলের মতো। And yeah, that's all. So I gotta get through it, and the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you let me in, yeah. সো রাইট নাও আমরা যেখানে চলে আসছি এটা হচ্ছে লেট নাইট, এখন প্রায় 10:30টার মতো বাজে। তো আমরা হচ্ছে রাতের ভিউটা, রাতের নাপোলির রাস্তার ভিউটা উপভোগ করার জন্য আসছিলাম। অ্যান্ড এইখানে দেখে মনে হচ্ছে এখানে রাত 10:30টার মতো দেখতে পারবা যে এখানে অনেক মানুষ, সব ইয়াং জেনারেশনের পোলাপান আছে, বুড়া বুড়ি আছে। দেন এই পাশে দেখতে পারবা রাস্তার পাশে, এই যে রাস্তা দিয়ে মাত্র একটা হুন্ডা গেল, দুই পাশে কিন্তু রাস্তার উপরে কিন্তু অ্যাকচুয়ালি ওদের এই হোটেলগুলো, ওদের এই সো ইটস লাইক ডিফারেন্ট। নাইট স্ট্রিট ভিউটা নাপোলিতে অনেক বেশি ডিফারেন্ট। সামনে
মানুষ রাস্তার উপর হাঁটতেছে, গাড়ি আসতেছে, মানুষ তার উপর টেবিল বিষয়ে খাইতেছে, লাইক লিটারালি একটা হজবরল অবস্থা। আমার এই পাশে যে পুলিশ কন্ট্রোল আসছে, মানে এই জায়গায় আসলে ওই যে পাতায় পাতায় একটা ভাইব আছে, যে দুই পাশের থেকে বারে বুড়ার নাচানাচি হইতেছে, ঠিক আছে? মাঝখানে নাপোলির রাস্তায় হচ্ছে একটা আলাদা শহর। রাস্তার উপর কত কিছু, রাস্তার উপর ডাস্টবিন, রাস্তার উপরে হচ্ছে মোটরসাইকেল, এই রাস্তার উপরেই হচ্ছে একটা বড় বড় দামড়া দামড়া গাড়ি যাবে, তার উপরে সুন্দরী সুন্দরী রমণীরাও যাবে সেখানে। আবার কিছু কিছু জায়গায় রাস্তার মাঝখানে টেবিল বহাই দিছে ভাই, মানে একটা রাস্তার উপরে কত কিছু থাকে, মানে পারলে রাস্তার মাঝখানে একটা আলাদা বিল্ডিং বানায় দিয়েছে না, এটা কিন্তু ভাই এই যে মানুষ যাইতেছে বাংলাদেশে ভাই এত